আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াস সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আয-যুমারের 21 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে মাঝে মধ্যে সৃষ্টির অপূর্ব নিদর্শনগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আমাদেরকে সচেতন করছেন এবং তার নেয়ামতগুলো যে আমরা দিন রাত ভোগ করি এগুলাকে ফর গ্রান্টেড আমরা নিয়ে নেই, এগুলার যে একজন দেনেওয়ালা আছেন যিনি দিয়েছেন তার প্রতি আমাদের কর্তব্য কৃতজ্ঞ থাকা, তার কথা মেনে চলা, এগুলার যে নাফরমানি করি সেই সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কিছু এক্সাম্পল নিয়ে এসেছেন। সৃষ্টির দিকে তাকানোর জন্য আল্লাহ তাআলার নিয়ামতকে কিভাবে আমরা ভোগ করছি আর সে আল্লাহর কীভাবে নাফরমানি করি। তো আল্লাহ তাআলা বলেন 21 নম্বর আয়াতে, আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, যে আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেন পানি, ফাসালাকাহু ইয়ানাবিয়া ফিল আরদে, আর সেই পানিগুলোকে পরিচালিত করেন, পানিগুলো পরিচালিত হয় ইয়ানাবিয়া ফিল আরদে, জমিনে পানি চলার জন্য বিভিন্ন রকমের নেটওয়ার্ক আছে, নদী নালা খাল ঝর্ণা ধারা ইত্যাদিকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মা ইখরুজু বিহি জারআম মুখতালিফা, অতঃপর এই পানি প্রবাহিত করে তিনি বিভিন্ন রকমের ফসল সৃষ্টি করেন, মুখতালিফান আলওয়ানু, সেগুলো কত রকমারি হয়, কত রঙের হয়। সুম্মা ইয়াহিজু, যে এত সুন্দর রং নিয়ে এসে অতঃপর এগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, খড়ের মতো হয়ে যায়। ফাতারাহু মুসফাররান, দেখতে পারেন যে সবুজ সুন্দর লিকলিকে এই সুন্দর ধান গম বিভিন্ন ফসলাদিগুলো সবুজ হয়ে উঠেছিল, পরে সেগুলো হলুদ হয়ে যায়। সুম্মা ইয়াজআলহু হুতামা, অতঃপর এগুলোকে আল্লাহ তাআলা জ্বালানির মতো করে ফেলেন, এগুলো জ্বালানি হয়ে যায়। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, এই যে সৃষ্টির মধ্যে এত আল্লাহ তাআলার কুদরত এবং ঘটছে, কিভাবে সবুজ শ্যামল ফসলাদি তৈরি হয়ে সুন্দর করে বেড়ে উঠছে, কত সতেজ এবং প্রাণের কত চাঞ্চল্য সেখানে, সবুজের সমারোহ, একটু বাতাস যখন দুলে ক্ষেতের উপরে দিয়ে মনে হয় যেন কবির ভাষায় ধান খেতে যেন নাচে ঢেউ চলতেছে বাতাসের সঙ্গে, তাই না? সেগুলোর মধ্যে কত জওয়ানি তখন লিক করে বড় হচ্ছে, এত সবুজ দেখলে চোখ জুড়িয়ে যায়। আর তারপরে আস্তে আস্তে বড় হতে হতে এক পর্যায়ে এগুলোর রং ধারণ করে, কেমন হলুদ রং ধারণ করে। এখন এগুলো বুড়ো হয়ে যাচ্ছে, এগুলো জওয়ানি শেষ হয়ে গেছে, এগুলো হায়াত শেষ হয়ে গেছে, এখন এই ফসল কাটতে হবে শেষ। হ্যাঁ, পরে এগুলোর ফসল নিয়ে বাকিগুলো এই গাছপালা খড় যা আছে এগুলো কি জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে যাচ্ছে। এই যে তোমাদের সামনে আল্লাহর সৃষ্টির তোমাদের শস্য ক্ষেত বাগান বন ইত্যাদি তৈরি হচ্ছে, বন বনানি ফসলাদি এভাবে বেড়ে উঠে, আবার এভাবে সেগুলো কোনোটা 3 মাস পরে, কোনোটা 6 মাস পরে, কোনোটা 1 বছর পরে সেগুলোর জীবন শেষ হয়ে যায়। তাদের এত সবুজের রূপ শেষ হয়ে গিয়ে হলুদ হয়ে সব মরে গেছে। এইগুলো দেখো তোমরা, এগুলো দেখে তোমাদের জন্য শিক্ষা আছে, শিক্ষা কি গ্রহণ করো? এতে তোমাদের জন্য যাদের জ্ঞান আছে, যাদের হুঁশ আছে, আকল আছে, বুদ্ধি আছে, তারা চিন্তা করে এদের তো একটা জীবন ছিল আমার চোখের সামনে, জেগে উঠে আস্তে বড় হয়ে গিয়ে আবার মরে গেল। তা আমি আপনি বড় হচ্ছে, হতে 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 কি হচ্ছে, আবার নাই হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, মরে যাচ্ছি। আমাদের সামনে মানুষের সন্তানগুলো কীভাবে লিক করে বড় হয়, কত সতেজ, কত চঞ্চল, কত দৌড়াদৌড়ি ছোটাছুটি, তাই না? তারপরে আস্তে আস্তে জওয়ান হয়ে যাচ্ছে, শরীরে কত শক্তি, হ্যাঁ, তারপরে কত কাজ করছি, কত কিছু করছি, এমনকি যুদ্ধ বিগ্রহ করছি, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য করছি, কোনো আরেক দেশ দখল করছি, আরেকজনের জমি দখল করছি। শক্তির কোনো অভাব আছে নাকি? কাউকে পরোয়া করি না। শক্তি বেশি হয়ে গিয়ে মানুষ কত সীমা লঙ্ঘন করে, পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী কেউ নাই মনে করে, সব তার আন্ডারে চলে এসেছে। একদিন সবগুলো কি হয়ে যায়, আবার
নাই হয়ে যায়। তোমার সামনে ফসলগুলো 6 মাসে 1 বছরে এত শক্তি নিয়ে আসলো, এত এনার্জি নিয়ে আসলো, আবার কিভাবে লয় হয়ে ক্ষয় হয়ে লয় হয়ে গেল। তুমি মানুষটা, তোমার একদিন এরকম ক্ষয় হবে, এর সমাপ্তি আছে। এই সৃষ্টির এইগুলোর মধ্যে আকল খরচ করে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। যারা লেউলিল আলবাব, যারা সত্যি যাদের বিবেক আছে, যাদের জ্ঞান আছে, তারা বুঝে যে আমার সামনে আমার বাপ দাদা ছিল, আস্তে আস্তে করে তারা চলে গেলেন, আমি ছোট থেকে এভাবে বড় হলাম, আমি জওয়ান হয়েছি, আমি এবার বুড়ো হয়ে যাচ্ছি, কখন কোন দিন চলে যায়। এই যে সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আমি গেলে কোথায় যাচ্ছি। এই যে ফসলগুলো, ধানগুলো, গমগুলো, এগুলো জীবনের পরে এগুলোকে জ্বালানি করে শেষ হয়ে যায়। এগুলোকে কি পরে আবার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে? এগুলোকে আবার কি হাসর নসর কিছু হবে? তো ওরা তো অনেক সেফ আছে, কিন্তু হাসর নসর যাদের হবে, প্রত্যেকটি জীবনের প্রতিটি দিনের রাতের, প্রত্যেকটি হরকতের, প্রতিটি ইনকামের, খরচের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে। তার জন্য সচেতন থাকা, মাথা থেকে এটা সরিয়ে না দেওয়া। আমার যে কোনো সময় জীবনটা চলে যেতে পারে, ওইগুলোর একটা সময় আছে, সবাই জানে 6 মাস পরে কাটা হবে, কিন্তু আমার আপনার সময় কখন শেষ হবে কে জানে? কোনো নোটিশ নাই, কোনো নির্দিষ্ট মেয়াদ নাই যে তোমার আর মাত্র 3 বছর বাকি আছে। আমাদের কারোর জন্য যদি খবর আসে যা 3 বছর বাকি আছে, একদম নিশ্চিত খবর আসে 3 মাস বাকি আছে, 3 সপ্তাহ বাকি আছে, আমাদের অবস্থা কি হবে বলেন? তখন আমরা বুদ্ধি থাকলে চিন্তা করবো যে হারে আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে। এই যে জানাজা পড়িয়ে আমাকে কবরে রেখে আসবে, সেখানে আমাকে 3টি প্রশ্ন করা হবে, আমি পাশ করতে পারবো? আমার আমলনামার মধ্যে কি পরিমাণ গুনাহ আছে আর নেকির পরিমাণ কত আছে, আমি কি অবস্থা আল্লাহর কাছে হাজির দেবো? 2টো ঠিকানা আছে, একটা ঠিকানার মধ্যে এত শান্তি, এত কামিয়াবি, আর একটা ঠিকানা কত কঠিন, জাহান্নামের আগুনে আমাকে ফেলে দিলে আমি কি করব? মানুষকে এইভাবে চিন্তা করতে হবে। সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আমাদের সব সময় সচেতন থাকতে হবে। আমার জীবনটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আমি আল্লাহর কাছে যে যাব, কি নিয়ে যাচ্ছি? দুনিয়া আমাকে এত টানে, দুনিয়ার কোনো সিরিয়াস জিনিস অনেক টানে। মানে টাকা পয়সায় আপনি ইনকাম করতে পারতেছেন, এমন বাড়ছে, গত বছর তুলনায় এবার আরও বেড়ে গেল, তারপরে আরও বাড়ছে, অনেক বেশি সুযোগ আছে, কিন্তু এগুলো হঠাৎ করে চলে যেতে পারে। এগুলোর নেশা মানুষকে এমন পেয়ে বসে যে সে হিসাব নিকাশ আখেরাতের জন্য চিন্তা করারও সুযোগ নাই, দুনিয়ার এত ব্যস্ততা। তো এগুলো তো দুনিয়ার ব্যস্ততাটাও শুধু হলো যে আমাদের খাওয়া লাগবে, বাঁচা লাগবে, তার জন্য ইনকাম লাগবে, পরিবার চালাতে হবে, ঠিক আছে, কিন্তু আসলে এইগুলোর জন্য, এগুলো জমা করার জন্য তো আসলে আমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই। কী জন্য পাঠানো হয়েছে? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, জান্নাতের জন্য আমল করে, ইবাদত করে করে আমি ওই দিকের জন্য আমার নিশ্চিত করার যে খেয়াল, ওইটার জন্য আমার যে ব্যস্ততা, চিন্তা ভাবনা, ফোকাস, ওইটা কি এত বেশি হয় আমাদের? কিছু কিছু হয়, কিন্তু দুনিয়াটা তার তুলনা অনেক বেশি হয় না কম হয়? এত বেশি হয়ে গেলে দুনিয়াটা, আখেরাতে এত কম হয়ে গেলে আমরা কেমনে পার হয়ে যাব? এই কথাগুলো কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন যে এইগুলোর মধ্যে যিকরা, অনেক শিক্ষণীয় ম্যাটার আছে, চিন্তার বিষয় আছে। কোন দিকে ছুটছি আমরা? আমার জীবন কি সাহাবায়ে কেরাম সালফে সালিহিনের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত, নাকি দুনিয়াটা আমাকে এত করে ঘেরাও করে ফেলেছে যে ওই দিকের জন্য একেবারেই সামান্য সময় আর সমস্ত সময় দুনিয়ার পেছনে আমার যাচ্ছে? এগুলো চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন, এই এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বলেছেন। উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়, তাই না? এদিন পরীক্ষার মধ্যে গিয়ে মানে ইয়ের মধ্যে বলে যে পদ কত প্রকারও কি কি, উদাহরণ সব বুঝাইয়া লেখা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যেন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, যেন আখিরাতের দিকে আমাদের নজরটা বেশি করে দিতে পারি, দুনিয়ার দিকে আকর্ষণটা যেন আমরা কমাতে পারি। এখন এই যে এইরকম একটা ইমানের লেভেল তৈরি হওয়া যে আখিরাত তার গুরুত্ব বেশি, দুনিয়ার গুরুত্ব আমার কাছে কমে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্যাংশন না হলে পাওয়া যাবে? এটা গ্রান্ট করবেন কে? আল্লাহ তাআলা।
এখন সেই আল্লাহর দিকে আমাদের চাইতে হবে অনেক। পরের কথায়, পরের আয়াতে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, যে ব্যক্তির অন্তরটাকে, দিলটাকে, সিনাটাকে আল্লাহ তার বক্ষকে সারাহা একদম উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, লিল ইসলামী, ইসলামের জন্য দিলটাকে খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা, তার অবস্থা কি? ফাহু আলা নূর মির রব্বি, সে আল্লাহ তার রবের কাছে কি নূরের উপরে আছে, রবের নূরের উপরে সে তার জীবন চলছে। এই নূর আল্লাহর কাছ থেকে পাওয়া এক নিয়ামত। ইসলামটাই নূর, ইমানটা নূর, আর এর বিপরীতটা জুলুমাত, অন্ধকার। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা মুমিনদের একান্ত কল্যাণকামী, তাদের অভিভাবক, তাদের গার্ডিয়ান, তাদের গাইড। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই আলো আর নূর একই জিনিস নয়, যদিও বাংলাতে নূরের তর্জমা আলো করা হয়, কিন্তু আলোর জন্য আরবিতে আরেকটি শব্দ আছে দাও। দাও মানে আলো, লাইট। দাও শামসে, সূর্যের আলো। দাও উল মিসবাহ, বাতির আলো। কিন্তু নূর আরো ব্যাপক অর্থে, এটা ফিজিক্যাল লাইট। এই লাইট কাফেরও দেখে, এই লাইট মোমেনও দেখে, এই লাইট সবার জন্যই উন্মুক্ত। কিন্তু হেদায়েতের যে নূর আল্লাহর কাছ থেকে আসে, ওই নূর এমন এক আলো, ফিজিক্যালি আমি দেখছি না, সেটা আমার দিলকে আলোকিত করে দিয়েছে, নূরানি করে দিয়েছে। এই নূর আল্লাহর কাছ থেকে আসে। এই নূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দরখাস্ত দিয়েছেন, যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলাই অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসবেন। দুনিয়ার পেছনে যে ছুটে, তার মধ্যে আলো বেশি না অন্ধকার বেশি? অন্ধকার। কারণ সে আখিরাত দেখে না। মুমিন আখিরাতকে এভাবে দেখে, মনে হয় যেন জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। ওই চিন্তার জগতে সে এটাকে কল্পনা করে, এটাই এক রকমের দেখা। এই আলো তাকে এভাবে ধাবিত করে। সেই নূরটা আল্লাহ তাআলার স্যাংশন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করতেন। তো উনি ওনার জন্য করেছেন শুধু না, আমাদের জন্য শিখাতে চেয়েছেন, শিখানোর জন্য অনেক দোয়া রেখে গেছেন। তিনি যখন মসজিদে যেতেন সকালবেলা ফজরের আগে, তিনি একটা দোয়া করতেন নূরের জন্য। এত দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার অন্তরের মধ্যে নূর দান করেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আমার জবানে নূর দান করেন। ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা, ডানে নূর দেন, বামে নূর দেন। অমিন ফাওকি নূরা, উপরে নূর দেন। অমিন তাহতি নূরা, নিচে নূর দেন। আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া জাআলনি নূরা, আল্লাহ আমাকে নূর বানিয়ে দেন, আমার জন্য নূর দেন। ওয়া জিদনি নূরা, আমার নূর বাড়িয়ে দেন। অফি লাহমি নূরা, অফি দামি নূরা, অফি শারি নূরা, অফি বাসারি নূরা, অফি আজমি নূরা, অফি আসাবি নূরা। সুবহানাল্লাহ, এত নূর চেয়েছেন যে আমার গোশতের মধ্যে নূর দেন, আমার হাড্ডির মধ্যে নূর দেন, আমার মজ্জার মধ্যে নূর দেন। হ্যাঁ, আমার এইভাবে করে আমাকে নূর দেন, আমার নূর বড় করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো আমার কবরেও নূর দেন, সকল জায়গায় নূর দেন আল্লাহ। তো এই যে নূর, এই নূরের আল্লাহ তাআলা যাকে দেবেন, যাকে আল্লাহ ইসলামের জন্য দিলটাকে উন্মুক্ত করে দিয়েছেন, ইসলামের যে কোনো কথা শুনলে সে এত সুন্দর করে গ্রহণ করে, প্রত্যেকটি কথা আমল করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। এই কথাটা শুনলাম, কোরআনে এই কথা শুনেছি, হাদিসের এই কথা শুনেছি, আমি কিভাবে সেদিকে এগোতে পারি? আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় থাকবো, না আমাকে আরও অগ্রসর হওয়া লাগবে? প্রতিটি কথা শুনে তার মধ্যে এরকম জজবা পয়দা হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া, যে ইসলামের জন্য তার দিলকে আল্লাহ খুলে দিয়েছেন। আর ইসলামের সকল কথা, সকল কাজ, সকল আমল দিনের যত শুনে তত তার ভিতরে জজবা সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়, পরিকল্পনা করে।
আমি সারা জীবন মিস করেছি, এখন আর মিস করব না, আমি জামাত মাঝে মধ্যে শুধু হলে পড়ি আর না হলে ঘরে পড়ি, না না এখন থেকে আমি মসজিদে জামাত মিস করব না। এইভাবে করে সে প্ল্যান করতে থাকে। আমার কোরআন শরীফ পড়া কালকে কম হয়েছে, আজকে আমি সেটা পোষায় নেব, আমার এত কম হলে তো চলবে না, কোরআন তো নূর, কোরআন নূর না, হ্যাঁ এটা যত বেশি পড়বো, যত বেশি বুঝবো, যত এর সঙ্গে বসবাস করব, এইভাবে করে তার ভিতরে আগ্রহ পয়দা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকেই তার জন্য স্যাংশন হয়, গ্রান্ট হয়। আর যে এগুলো এভাবে চিন্তা করে না, চায়ও না, তার জন্য আল্লাহ তাআলা এমনিতেই দিয়ে দিবেন? চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, চাওয়ার জন্য এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই সমস্ত তালে যারা নেই, অন্য তালে আছে, এই সমস্ত জজবায় যারা নেই, এই আগ্রহ উদ্দীপনা যাদের মধ্যে নেই, এইটার পেরেশানি যাদের মধ্যে নেই, তাদের মধ্যে আরেক পেরেশানি আছে। তাদের কথা এবার আল্লাহ বলছেন, ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ধ্বংস, করুণ ধ্বংস, করুণ পরিণতি, এবং ওয়াইল জাহান্নাম, ওই সমস্ত অন্তরের জন্য যে অন্তরগুলো কঠিন হয়ে আছে, যে অন্তরগুলোর মধ্যে আল্লাহর ভয় বলতে কিছুই নেই, এত ক্রাইম করে কোনো ভয় তার নেই, কত চুরি করে, ডাকাতি করে, লুট করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের জায়গা জমি দখল করে, বাড়িঘর দখল করে, মানুষের জীবন সংহার করে, কিন্তু তার অন্তরের মধ্যে কোনো ভয় আসে না, কোনো চিন্তা নাই, এত দুর্ভাগ আসে, তার অন্তরটা কঠিন হয়ে আছে। মিন যিকরিল্লাহ, আল্লাহ তাআলাকে যিকির করা, স্মরণ করা, আল্লাহর দিকে আসা, এগুলো ধারে কাছে সে না, একটা কঠিন দিল, এই দিলের তালা লাগিয়ে দেওয়া আছে। উলাইকা ফি দালালিম মুবিন, এই লোকগুলা সুস্পষ্ট বড় ধরনের গোমরাহি, পথভ্রষ্টতায় লিপ্ত আছে। এইরকম লোক আমাদের সমাজে কেমন আছে? সুবহানাল্লাহ। মুসলিম দেশগুলোর দিকে দেখেন, মানুষের মধ্যে কি প্রতিযোগিতা। আপনি বড় বড় শহরগুলো, ঢাকা শহরে যে হাঁটেন, কি পেরেশানি, মানুষ কিভাবে ছুটছে, হেঁটে যাক, রিক্সায় যাক, গাড়িতে যাক, ঘোড়ায় যাক, কোন পেরেশানিতে ছুটছে? দুনিয়া, 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 কি দৌড়াদৌড়ি, কি প্রতিযোগিতা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, পেতে পেতে এত পেয়েছে, তারপরে পা বলে এত পেয়েছে, আমার আর লাগবে না, এবার আমি স্টপ করে দিই। আছে নাকি এরকম? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যখন যাবা, ওই যাওয়ার আগ পর্যন্ত তোমার প্রতিযোগিতা, আকর্ষণ, ঈর্ষা, কম্পিটিশন, কাঠটা দখল করার চিন্তা তোমার থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির। তারপরে কাল্লা সাওফা তা'লামুন, এত মজা, এত নেশা লেগেছিল, বেশি দিন বাকি নাই, তুমি অবশ্যই বুঝতে পারবে। ভেরি সুন ইউ রিয়ালাইজ। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, একেবারে ভালো করেই জেনে নিবে। কত আয়াতে আল্লাহ তাআলা এগুলো আমাদের স্মরণ করে দিয়েছেন। তো এই লোকগুলো যারা দুনিয়ার ধান্দা সারা দিন রাত, এরা হচ্ছে উলাইকা ফি দালালিম মুবিন, তারা একেবারে গোমরাহিতে লিপ্ত, পথভ্রষ্ট হয়ে আছে। তাদের সমস্ত কার্যক্রম শুধুমাত্র ভুল আর ভুলের উপরে। দলাল মানে ভুল, ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে থাকা। তো এই হেদায়েত থেকে উদ্ধার, মানে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর কিতাব নাযিল করেছেন, তাই না? সে কথা এবার আল্লাহ তাআলা বলছেন 23 নম্বর আয়াতে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি, আল্লাহ তাআলা নাজিল করেছেন আহসানাল হাদিস, এত সুন্দর কথা, এত সুন্দর বাণী, কিতাবান, একটা কিতাব হিসাবে। সে কিতাবের নাম কি? কোরআন। মুতাশাবিহা, কথাগুলো সামঞ্জস্যপূর্ণ। কোরআনের একটি কথা আরেকটি কথার সঙ্গে মিলে না সাংঘর্ষিক হয়, মিলে যায়। মাসানি, একাধিকবার রিপিট করা হয়ে যায়। হিদায়াতের কথা কতবার এসেছে, গোমরাহির কথা কতবার এসেছে, জান্নাতের কথা কতবার এসেছে, জাহান্নামের কথা কতবার এসেছে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কোরআনের কথাগুলো শুনতে থাকলে, এগুলো বুঝতে চেষ্টা করলে, তাফসিরে বসলে, তাফসির পড়লে, শুনলে, তাদের কি হয়? তাকশাইরু,
মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের কম্পন সৃষ্টি হয়ে যায়, শিহরণ এসে যায় ওই লোকগুলোর চামড়ার মধ্যে। জুলুদ, জেলদের বহুবচন, জেলদ মানে চামড়া, ওই লোকগুলোর চামড়ার মধ্যে শিহরণ জেগে ওঠে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করে। এই কোরআনের কথা শুনলে তাদের মধ্যে শিহরণ সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় ভীত হয়ে ওঠে। ওই মুরব্বীর কথা এখনো ভুলতে পারি না। একটু শর্ট করে একজন মুরব্বী ছিলেন, তাফসিরে বসতেন নিয়মিত। আমি যখন ওখানে বসতাম, আমার বাম পাশে উনি বসতেন, প্রায় একটু মোটা করে একটু শর্ট করে, আমি ভুলে গেছি নামটা ওনার। যখনই আমি দেখতাম আপনাদের চেহারার দিকে মাঝে মধ্যে নজর পড়লে এরকম কোনো আয়াতের কথা, বিশেষ কথা হলে উনি এরকম করে উঠতেন। হ্যাঁ, এটার নাম তাকশাইর, প্রকম্পিত হয়ে উঠে, শিহরণ উঠে, পাথরের মতো আমনে করে নাই, তার ভিতরে একটা চেতনা সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলার কালামগুলোর এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পাওয়ারটা তো গ্রহণ করার জন্য আমাদের ভিতরে সেই রকম একটা সুযোগ থাকতে হবে, আমাদের সেই মানসিকতা থাকতে হবে। সেটা আল্লাহর দান। আল্লাহ কাকে দেন? যে চায় আল্লাহ তাআলার কাছে, যে আপ্রাণ প্রচেষ্টা চালায়, তাকে আল্লাহ সেটা দেবেন। তো কোরআনের অনেকগুলো সিফাত এসেছে। কোরআনটা কেমন জিনিস? এক নম্বরে আল্লাহু নাজ্জালা, প্রত্যেকটি শব্দের মধ্যেই অনেক জানার জিনিস আছে। নাজ্জালা আছে কোনো সময় আছে আনজালা। হ্যাঁ, তো আনজালা আল কিতাব, আল্লাহ কিতাব নাজিল করেছেন। নাজ্জাল আল কিতাব, এটাও কিতাব নাজিল করেছেন, কিন্তু দুই নাজিলের মধ্যে পার্থক্য আছে। শব্দের এই নাজ্জালা আনজালার মধ্যে পার্থক্য আছে। আনজালা হলো যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানে জিনিসটা অ্যাজ ইট ইজ, একটা বই, একটা কিতাব হিসাবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এটা কত সময় লেগেছে? একসঙ্গেও হতে পারে, হোল নাজিল করাটাও হতে পারে। কিন্তু যখন নাজ্জালা বলে তখন একটু একটু করে নাজিল হয়েছে। কোরআন ওয়ান গো নাজিল হয়েছে না, একটু একটু করে, একটু একটু করে। কত বছরে নাজিল হয়েছে? 23 বছরে। যে এইভাবে ক্রমান্বয়ে কিছু কিছু করে, একটু একটু করে সময় মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই প্রক্রিয়াকে নাজ্জালা বলা হয়ে যায়। আর কোনো কোনো জায়গায় কোরআন শরীফে আনজালাও বলেছেন, সেটা মানে তার ওয়ান গো নাজিলের কথা বলেছেন। হ্যাঁ, এবং সেটা মাহফুজ থেকে এই যে আপনার শেষ সপ্তম আকাশে আল্লাহ তাআলা নাজিল করে ওয়ান গো রেখে দিয়েছেন। সেটা লাইলাতুল কদরে হয়েছিল। আবার সেখান থেকে জিবরিল আলাইহিস সালাম প্রতি 23 বছরে একটু একটু করে এনেছেন। সেটাও শুরু হয়েছিল লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওই আনজালনাহু, ওয়ান গো নাজিল করেছিলাম। কোন রাত্রে? সেটা লাইলাতুল কদরে। কোত্থেকে নাজিল হয়েছিল? হ্যাঁ, লাহে মাহফুজ থেকে। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ, প্রোটেক্টেড বোর্ড। আল্লাহর কাছে বিরাট যে একটা বোর্ডের মতো কোরআন আছে, ওখান থেকে ওয়ান গো লাইলাতুল কদর এসেছিল ফি সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে। আর ওখান থেকে কত বছরে? 23 বছরে জিবরিল আলাইহিস সালাম শাটল সার্ভিস করেছেন, এনে এনে দিয়েছেন যতটুকু আল্লাহ তাআলা দিতে চান। তাহলে আনজালনাহু আনজালা আর আল্লাহু নাজ্জালা, এই দুটোর পার্থক্য বুঝেছেন? এরপরে আহসান আল হাদিস, এর অর্থ কি? সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী, সর্বোত্তম উপদেশ। এর চেয়ে সুন্দর কথা আর কিছুই হতে পারে না। কোরআনটা এত সুন্দর কথা আল্লাহ তাআলার। এই কোরআনের যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাদেরকে, মুসলিম উম্মাহ, আমরা কোরআনকে যে পেয়েছি, গ্রহণ করেছি আমাদের জীবনে, বাকি জাতিগুলো যে কোরআনকে গ্রহণ করলো না, তারা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত আছে। আর আমরা কত বড় নিয়ামতের সৌভাগ্য আমাদের আল্লাহ দিয়েছেন, সেটাকে আমরা আসলে সৌভাগ্য মনে করেছি। আমরা ভাঙ্গাচুরা হয়তো একটু মনে করেছি, যদ্দূর পারি চেষ্টা করি, কিন্তু মিস করি। কিন্তু মুসলমানদের মধ্যে বিশাল অংশ কোরআন যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা কি তাদের কনসেপ্টে আছে? তারা বলে 1400 বছর আগের জিনিস দিয়ে, মুসলমানরাই বলে 1400 বছর আগের কথা দিয়ে কি বর্তমান আধুনিক জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা চলতে পারে?
তারা কি সব অমুসলিম নাকি যারা এগুলো বলে? মুসলমানদের যারা তথাকথিত অনেক কিছু নিজেদেরকে মনে করে, সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা যারা করবে, তারা বলে 1400 বছর আগের পুরনো জিনিস দিয়ে বুঝি আধুনিক বিশ্ব চলবে। তখন কোনো সায়েন্স ছিল না, কম্পিউটার ছিল না, তারা মনে করে ওগুলোর জন্য কোরআন ঠিক আছিল। আমরা এত উন্নতি টেকনোলজির কোথায় পৌঁছে গেছি, চন্দ্রে চলে গিয়েছে মানুষ, এখন নাকি 1400 বছর আগের ফর্মুলা দিয়ে দুনিয়ার সমাজ চলতে পারে। এই লোকগুলোর এরকম ধারণা তাদের আছে, আর বলে তাদের ঈমান আছে, এরা অনেক মোরতাদ হয়ে গেছে। আসলে খামাখা তাদের জানাজা পড়া হয়। এইরকম স্টেটমেন্ট যারা দেয়, আসলে এদের জানাজা পড়াটাও একটা বড় ক্ষতির কারণ। তারা মুখে বলে না যে আমি ইসলামকে ঘৃণা করি, এটা মুখে বলে না, ঘুরাই ঘাড়াই বলে, কিন্তু অন্তর দিক থেকে এরা ইসলামকে পছন্দ করে কখনো না। মানুষ পর্দা করতেছে দেখলে ওদের কাছে ভালো লাগে, দাঁড়িয়ে রাখতে দেখলে ভালো লাগে। এই হলো অবস্থা। হায় রে মুসলমান, তারপরে মুসলিম নাম রেখে চলে। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা সর্বোত্তম বাণী দিয়েছেন, সর্বোত্তম কথাগুলো নাজিল করেছেন। কিতাবান, এমন একটি কিতাবের মধ্যে যেটা মুতাশাবিহা, যেটা একটি কথা আরেকটি কথার পরিপূরক, একটা সবগুলো একরকম একই ধরনের কনসেপ্ট, যার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এত বড় কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা আরেকটার সঙ্গে মিলে না। একটা 23 বছর আগে নাজিল হয়েছিল, আর একটা 23 বছর পরে নাজিল হয়েছে। হ্যাঁ, এগুলোর মধ্যে সামঞ্জস্য নাই তা নয়, একদম মুতাশাবিহা। মাসানি, আবার কোনো কোনো কথা অনেকবার রিপিট করা হয়েছে, বারবারই বলা হয়েছে। ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, কতবার বলা হয়েছে? অনেকবার বলা হয়েছে। কারণ এই কথা একবার দুইবার পড়লেও আমাদের মনে থাকে না, বারে বারে আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন। তাহলে মাসানি একাধিকবার বলেছেন। আল্লাহ তাআলা গাফুরুর রহিম কতবার বলেছেন, গাফুরুন শাকুর, হালিমুন শাকুর, সাবুরুন কতবার রিপিট করেছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলাকে চিনি, মনে রাখি, ভুলে না যাই। বারে বারে রিপিট করেছেন। এবং কথাগুলো তাকশাইরু, এগুলো কম্পন ধরিয়ে দেয়, দিলের মধ্যে শিহরণ সৃষ্টি করে, অন্তরটা চামড়া মনে যেন কেঁপে উঠে। ওই লোকগুলোর সবার কাঁপবে না। কাদের কাঁপবে? চামড়াগুলো শিহরণ আসবে শরীরের মধ্যে, চামড়া কেঁপে উঠবে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা সত্যিকারভাবে তাদের রবকে ভয় করে। তাদের রব সৃষ্টি করেছেন, আখিরাতে হিসাব নেবেন, দুইটা ঠিকানা বানিয়ে রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। সিরাত রেডি করে রেখেছেন, যেটাকে পুলসিরাত বলেন। এটা পাড়ি দিয়ে যেতে হবে, তার নিচে পড়ে গেলে সর্বনাশ। এই কথাগুলো যারা ভুলতে পারে না, এগুলো মনে করে তাদের রবকে ভয় করে। ভয়ের অর্থ কোনো জায়গায় পালিয়ে যায়, লুকিয়ে যায়। ভয়ের অর্থ যে আল্লাহর কথা একটাও ফেলতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন হারাম, ভয়ের কারণে হারামের দিকে যায় না। আল্লাহ তাআলা বলেছেন যে কষ্ট হলেও নামাজ ত্যাগ করো না, রোজা ত্যাগ করো না। হ্যাঁ, তোমার নিজের এই এত শীতের মধ্যে, ছোট রাতের মধ্যে, গরমের মধ্যে, সকল অবস্থায় মাত্র একটা সময় ঘুমিয়েছেন, 2টার সময় ঘুমিয়ে গেছেন, 3টার সময় ফজর রক্ত হয়ে যায় থামারে। তারা এখন উঠতে কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু তারা কি করে? উঠে যায়। আল্লাহর ভয়ে তারা ঘুমিয়ে থাকতে পারে না। তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত, নরম হয়ে থাকে। যেই ব্যক্তির অন্তরটা আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর ভয় এখানে থাকে, এটা খুব ভালো জিনিস। দুনিয়ার ভয়টা, অন্য কোনো কিছুর, কোনো মানুষের ভয়, দুশ্মনের ভয়, এর মধ্যে কি পরিমাণ ফজিলত আছে? কোনো ফজিলত নাই। টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, কে চুরি করে নিয়ে যায়, আহারে নিয়ে গেছে, এগুলোর কষ্ট, এর মধ্যে কি ফজিলত আছে? কিচ্ছু নাই। কিন্তু আল্লাহর ভয়ে ভীত হওয়া, আল্লাহর ভয়ে কাঁদতে থাকা, আল্লাহর ভয়ে আরামকে হারাম করা, আল্লাহর ভয়ে মালের কোরবানি করা, জান্নাতে যাওয়ার আশায়, এইগুলো তাদেরকে কি করে? তাদের এই ভয় আনে। এই ভয়টা অনেক পজিটিভ জিনিস, আর দুনিয়ার সমস্ত ভয় নেগেটিভ। তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভর্তি হয়ে থাকে। সুম্মা তালিনু জুলুদুহুম, অন্তরের ভয়টা ওদের চামড়াকে নরম করে ফেলে। সুবহানাল্লাহ, অন্তরের ভয় চামড়াকে নরম করে। এর অনেক অর্থ। তার মানে তার গোটা শরীরের মধ্যে এই যে আল্লাহর
ভয়টাকে মনে হয় গোটা শরীরের মধ্যে এটার ক্রিয়া চলছে, এটা একটা ফিলিং এসেছে, যার ফলে তার মনটা অনেক নরম থাকবে। আল্লাহর কথা শুনলে চোখে পানি আসবে, জাহান্নামের কথা বললে চোখে পানি আসবে, এরপরে সহজে কাউকে কষ্ট দিবে না, তার দিলে অনেক দয়া মায়া থাকবে, সে অনেক মানুষকে অত্যাচার করতে পারবে না, তার দিলে মুখকে আল্লাহ নরম করে দিয়েছেন, এগুলো পারবে না সে, কারণ সে আল্লাহর ভয়ে ভীত আছে। এইরকম তার ভিতরে একটা তাড়া সৃষ্টি হবে গুনাহ থেকে সরে আসার, ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার। তার অন্তরটা কঠিন হয়ে থাকবে না, অন্তরটা খুব নরম হবে। নরম দিলটা এটা খুব ভালো জিনিস, একেবারে শক্ত, সহজে চোখের পানি আসে না, খুব কঠিন হৃদয়, এগুলো কি ভালো লক্ষণ না? তো আল্লাহ তাআলা বলেন যে ভয় যখন আসে তাদের অন্তরটা ভয় হয়, তাদের চামড়াটা নরম হয়, অন্তর নরম হয়। নরম হয়ে কী করে? এই নম্রতা, নরমটা জিনিসটা তাদেরকে ইলা যিকরিল্লাহ ধাবিত করে আল্লাহকে বেশি করে ডাকার দিকে। তাহলে ভয়ের কারণে আতকে উঠে এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকবে না, তারা কি করে? আল্লাহকে ডাকে, আল্লাহকে জিকির করে, আল্লাহর কাছে কত দোয়া করে যে আল্লাহ আমি এত গুনার মধ্যে আছি, কত তওবা করে, ইস্তিগফার করে, জীবনের গুনার কথা মনে করে চোখের পানি চলে আসে। এইরকম ভাবটা তৈরি হওয়া অন্তরের মধ্যে, দিলের মধ্যে, এটা বড় ভালো জিনিস। এবার আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ, এইরকম যার ভিতরে তার দিলের এই নম্রতা আছে, আল্লাহর ভয় ভীত হয়ে যায়, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, এই পেরেশানি আসে, যালিকা হুদাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েত। আর এই হেদায়েতটা আল্লাহ তাআলাই দান করেন। ইয়াহদি বিহি মান ইয়াশা, এরকম হেদায়েতটা যাকে চান আল্লাহ দান করেন। এখন যাকে চান দান করেন, আমি কেমনে জানি আমাকে আল্লাহ চেয়েছেন কি না? তা আল্লাহ তাআলা বলছেন তুমি আমার কাছে চাও, তুমি চাইলে তো আমি দেবো। চাওয়ার জন্য কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। এটাই হুদা, হুদা হেদায়েত একই জিনিস। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এই চাইতে হবে, আল্লাহ আমার দিলকে নরম করে দেন, আমার দিলকে আল্লাহ হেদায়েতের দিকে টেনে নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহ আমার দিলকে নরম করে দেন। দিল শক্ত হওয়া খুব খারাপ জিনিস, আল্লাহ আমার দিলের নম্রতা দান করেন। আপনার কথা শুনলে যেন আমি এফেক্টেড হয়ে যাই। যালিকা হুদাল্লাহ, এইটাই হচ্ছে আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে এই হেদায়েত দান করেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন না বরঞ্চ তাকে পথভ্রষ্ট করে দেবেন, তাকে আর কেউ হেদায়েত দিতে পারবে না। অনেক সময় পিতা মাতা, দুষ্ট ছেলে বেয়ারা বড় হয়ে গেছে, এমন এত ক্রাইমে লিপ্ত হয়ে যাচ্ছে, এত নাফরমানি করছে, তারা চাইলে কি মা বাবা বাচ্চাকে হেদায়েত দিতে পারবে? পারবে না। এরকম অনেক মানুষ এত গোমরাহির দিকে চলে যায়, কোনো রকমে হেদায়েত দিকে আসে না। এটা আল্লাহ ছাড়া কেউ দেবে না, আল্লাহ হেদায়েত না দিলে কেউ দিতে পারবে না। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে মন খুলে। আমাদের অনেকেরই মনে আসে যে আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, আরও আমাকে উন্নত করেন, আমার ভিতরে আরও তাকওয়া দেন, আমার ভিতরে আল্লাহ আরও নূর দেন। এগুলো আমরা যত বেশি আল্লাহ তাআলার কাছে চাইবো, এই কথা শেষের কথা দ্বারা এটাই বোঝানো হয়েছে। তুমি যদি মনে করো তোমার হেদায়েতের দরকার আছে, তাহলে আমার কাছে অনেক চাও, কারণ আমি ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, এভাবে করে আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে হেদায়েতের দিকে নিয়ে আসেন, আমার হেদায়েতের লেভেলকে আল্লাহ অনেক বাড়িয়ে দেন, এভাবে দোয়া করতে হবে। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাবি ইয়াওমাল কিয়ামাহ ওয়া কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। এখন এত নসিহত করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এই কথাগুলো শুনে, এইরকম আল্লাহর হেদায়েতের কথাগুলো, কোরআনের কথাগুলো শুনে তার ভিতরে একটা চেতনা সৃষ্টি হয় এবং সে আপ্রাণ চেষ্টা করে, কন্টিনিউ করে, ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব, তার চেহারা থেকে কঠিন আযাবকে সরিয়ে নেওয়ার জন্যে, খারাপ আযাব থেকে চেহারাকে সরানোর জন্য চেষ্টা করে,
জাহান্নামের মধ্যে যে কঠিন আযাব হবে সেখান থেকে তার চেহারাকে সরানোর চেষ্টা করে কিয়ামতের দিন। সে এভাবে চেষ্টা করবে। যে এরকম চেষ্টা করে আর যে এরকম চেষ্টা করে না তারা কি সমান হবে? এখন জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে বাঁচানোর চেষ্টা করে। তো জাহান্নামের আগুনে খালি চেহারাটা নিয়ে সমস্যা, হাত পা জ্বললে কোনো অসুবিধা হবে না? পুরোটাই তো অসুবিধা হবে। চেহারার কথা কেন বলেছেন? আপনাকে যদি কোনো আগুন টাগুন কোনো বিপদ আপনার দিকে আসে, আগে আপনি কি করবেন? আগে চেহারা মনে করেন আপনাকে কেউ মারতে আসছে, ঘুষি মারতেছে ইত্যাদি, আপনি কোনটা আগে খেয়াল করবেন? ফেসকে আগে সেভ করবেন। কারণ এটা মানুষের অটোমেটিক্যালি, এইটা হচ্ছে মানুষের সব কিছুর মানে প্রধান একটা অংশ শরীরের, এবং এটা গোটা বডিকে রিপ্রেজেন্ট করে। এবং কষ্টটা, কারো কষ্ট জীবনে ফুটে উঠে অনেক বেশি, একজনে তাকে খুব বেশি গালিগালাজ করেছে, কেউ তার টাকা পয়সা সব দখল করে নিয়ে গেছে, তার কষ্টটা কোথায় ফুটে উঠবে? ফেসের মধ্যে, চেহারার মধ্যে। আর কেউ তার এত খুশির খবর এসেছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট পেয়েছে, তারপরে আপনার বিশাল চাকরির খবর এসে গেছে, অনেক কিছু সুখবর, তার এইটা সুখবরটা কোথায় ফুটে উঠবে? চেহারার মধ্যে। হাতে পায়ে এগুলো বোঝা যাবে না কিছু, তাই না? হাতে পায়ে দুঃখের খবরও বোঝা যায় না, সুখের খবরও বোঝা যায় না, বোঝা যায় কোথায়? চেহারা দ্বারা হোল মানুষের প্রতিনিধিত্ব করছে চেহারা। কাজেই এই চেহারাটাকে যে ব্যক্তি খুশি রাখতে চায় আল্লাহর কাছে, হ্যাঁ, যেদিন আখিরাতে চেহারাগুলো অনেক শুভ্র উজ্জ্বল হবে, বিভিন্নভাবে এসেছে, চেহারাগুলো খুব কালো মলিন হয়ে যাবে। তাহলে হাত পা কালো মলিন হবে, হাত পা কালো খুব সুন্দর হবে, এগুলো বলা হয় নাই, চেহারার কথা বলা হয়েছে। এটার দ্বারা মানুষের দুঃসংবাদ সুসংবাদ সব কিছুই চেহারা ক্যারি করে। এই চেহারাকে যে আল্লাহর আযাব থেকে বাঁচাতে চায় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, সে আপ্রাণ চেষ্টা করতে হবে, তাকে আল্লাহর কাছে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তাকে দেবেন, যে চায় না, চেষ্টা করে না, তাকে আল্লাহ কেন দেবেন? ওয়াকিল লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। আর তার বিপরীতে যারা কোনো চেষ্টা নাই, আমার চেহারা জাহান্নামে জ্বলবে না, সেফ থাকবে, কোনো পেরেশানি না, আমার দুনিয়া দরকার, বাদ দাও এগুলো, আমি দুনিয়া কামাই, দুনিয়া সব দখল করি, তখন তাদেরকে বলা হবে কিয়ামতের দিন, যুকু মা কুনতুম তাকসিবুন, তুমি যে কত কামাই করেছিলে, সমস্ত তোমার নিজের জন্য জোগাড় করেছিলে, সারা দুনিয়া পারলে তোমার পেটের ভিতরে ঢুকাতে, সবার টাকা পয়সা, টাকা জমি, ব্যাংক দখল করে পকেটে ঢুকাতে, সব করেছিলে। এখন আজকে তোমার পালা এসেছে এগুলো সব কিছুর মজা গ্রহণ করতে। স্বাদ গ্রহণ করো, আজকে তোমার শাস্তির দিন এসেছে, এখন থেকে তোমার জীবনের এসব কিছুর শাস্তি চলতে থাকবে। তোমার কামাই, সারা দুনিয়ার সকল কর্মতৎপরতা যেটার পিছনে ব্যয় করেছিলে, এগুলোর মজা এখন থেকে গ্রহণ করতে হবে। ফাযাকাহুমুল্লাহ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। মক্কার কাফেররা কিছুতেই ইসলামকে কবুল করলো না। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি হতাশ হবেন না। এদের আগেও যারা এসেছিল নবীগণ, তাদের পূর্বপুরুষদেরকে দাওয়াত দিয়েছিল, কওমে আদ, কওমে সামুদকে, ফিরআউনকে, নমরুদের গোষ্ঠীকে নবীরা দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেনি। এরাও ওই তরিকায় যাচ্ছে। পৃথিবীতে দুই রকম, আম্বিয়া কেরাম আসলে কিছু লোক সেটাকে গ্রহণ করে, বাকিটা কি করে? এর দুশ্মনী করে। তা আপনাকে এটা ফেস করতে হবে হে নবী, এটাই দুনিয়ার মানুষের খাসলত। কাজেই আপনি ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না, আপনার কাজ চালিয়ে যান। ফাযাকাহুমুল্লাহুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব। যারা এইভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এই কথাগুলোকে বিশ্বাস করতো না, আমলে নিত না, এই কথাগুলো যারা দুনিয়ার মধ্যে বড় বড় সুযোগ সুবিধা ভোগ করছে, তারা কি এই সমস্ত কথা শোনার তালে আছে? শুনেও না। এগুলা কেউ বললেও তারা এগুলাকে ফেলে দিবে। এটা আপনি এই ক্যাসেটটা নেন, শুনেন, আপনি এই মাহফিলে একটু বসেন,
আপনি এই বইটা একটু পড়েন, পড়বে? ধার কাছেও নাই। বলে রাখেন, এটা মানে না বললেও তার মাইন্ডে এটা না, অ্যাকসেপ্ট করবে না। ফাতাহুমুল আযাব, এদের জন্য আযাব এভাবেই চলে আসবে, মিন হাইসু লা ইয়াশউরুন, সে মনে করে দুনিয়া তার এভাবেই চলবে। কতদিন? সে কি 500 বছর, 1000 বছর পাবে? কত শর্ট তার লাইফ হতে পারে, কত কুইকলি তার হার্ট অ্যাটাক হতে পারে, কত কুইকলি সে উৎখাত হয়ে যেতে পারে। মিন হাইসু লা ইয়াশউরুন, সে চিন্তাই করবে না কিভাবে আউট হয়ে যাবে, কিভাবে উৎখাত হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা কি যুগে যুগে এক্সাম্পল দেখিয়েছেন? এই জামানা দেখান নাই? সুবহানাল্লাহ। শুধু নমরুদ আর ফিরআউনকে দেখিয়েছেন? জ্বলন্ত ইতিহাস, চলন্ত সময় আমাদের সামনে আছে। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, এখন আল্লাহ তাআলা অনেককেই দুনিয়ার মধ্যেও ধরে ফেলেন, যাওয়ার আখিরাতে তো ধরবেনই আসলটা। তাদেরকে এই বেইজ্জতি, তাদের অপমান অনেক সময় জীবন, দুনিয়ার জীবনেই ধরা পড়ে যায়। তারা দুনিয়ার জীবনে অপমানিত হয়ে যেতে পারে, তাদের ক্রাইমের রেজাল্ট। তো দুনিয়াটা পেয়ে তারা হায় রে তাদের কষ্ট রে, আল্লাহ কি হারালাম, কি হারালাম, কি হারালাম, বলতে খালি এই তসবিহ পড়তেছে, কি হারালাম, কেমনে হারালাম, কি হারালাম, কেমনে হারালাম, কি হলো, কি হলো, তাই না? আহারে সুবহানাল্লাহ। তো এই হারানো কি বড় হারানো হয়েছে? আসল বড় হারানো কোথায় হবে? ওটা যদি কি হবে? আল্লাহ ওয়ালা আযাবুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন, যে আখিরাতের আযাব যে কত বড় হবে, কত বিভৎস হবে, কত করুণ হবে, লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতে পারতো। তারা আজকে আফসোস করছে, আহারে দুনিয়াটা হারালাম, এত মজার দুনিয়া কেমনে হারালাম, বুঝতে পারি না, কেমনে ঘটে গেল আমার জীবনে। এই হারানোটা কি অনেক বড় হারানো মনে করেছে, কিন্তু আখিরাতের হারানো যে কত বড় হারানো হবে, ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন, সেটা হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া। কারো যদি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলে, তার টাকা পয়সা, বাড়ি ঘর, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে সব নিয়ে যায়, একেবারে ফতুর করে ফেলে, কিন্তু সে ঈমানের সাথে আছে, নেক আমল করে, আখিরাতে টিকে যায়, এই হারানোর কোনো বড় ক্ষতি হবে? এটা কিচ্ছু না। আসল ক্ষতিটা হবে আখিরাতের হারানো। সেই চিন্তা করো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার লস হয়ে গেলে অনেক সময় অনেক আফসোস করতে হয়। টাকাটা হারিয়ে গেলে, আপনার পকেট থেকে 1000 টাকা পড়ে গেছিল, এই খবরটা যখন আপনি রিয়েলাইজ করলেন কেমন লাগে? অনেক কষ্ট লাগে, তাই না? আরে টাকাটা হারিয়ে ফেললাম, কোনখান দিয়ে পড়ে গেল পকেট থেকে খেয়াল করি নাই, কেউ আপনার জায়গাটা দখল করেছে, অনেক কষ্ট লাগে। কিন্তু এই কষ্ট তো কিছুই না। আখিরাতের সর্বহারা যদি কাউকে হতে হয়, সেই যে কত বড় ক্ষতি, এই ক্ষতিটা থেকে বাঁচার জন্য যে কি জ্ঞান লাগবে, কি বিবেক লাগবে, কি অনুভূতি লাগবে, এই তৌফিক তো আল্লাহ তাআলাই দেন। যারা এটা পায় না, এরা কত বড় অভিশপ্ত, এরা কত বড় ক্ষতিগ্রস্ত, তারা নিজেরাও চিন্তা করে না। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি নিশ্চয়ই এই কোরআনের মধ্যে প্রত্যেকটি উদাহরণকে দিয়েছি, কত রকমের উদাহরণ দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আশা করা যায় যে তারা শিক্ষা গ্রহণ করবে। কিন্তু জালিমগুলো শিক্ষা গ্রহণ করে না? করেছে। বিপদে পড়লে মাথার চুল ছিঁড়ে ঠিকই, কিন্তু তওবা করে আল্লাহর কাছে আমি কি ক্রাইম করেছি, এটা শাস্তি আল্লাহ আমাকে দিয়েছেন দুনিয়াতে, আল্লাহ মাফ করে দেন, আখিরাতে আল্লাহ আমরা এর চেয়ে বড় আযাব দিয়েন না, এদিকে আসে তারা? আসে। এই রব্বুল আলামিন এই যে মানুষকে এত বড় কোরআন দিয়েছেন, এই কোরআন থেকে যারা বঞ্চিত আছে, কোরআনের সঙ্গে বসবাস করানো, কোরআনে আল্লাহ কি কথা বলেছেন, এই এত কথাগুলো বিস্তারিত বললেন, আপনারা তারা শুনলেন। পৃথিবীতে অনেক মুসলমান আছে যে এগুলো শুনেছে? জীবনেও শুনে নাই। তাহলে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত আছে। আল্লাহ তাআলা এই কোরআনের কথা শোনার মধ্যে লিখেছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে আমি কোরআনে এত সুন্দর করে উদাহরণ দিয়ে 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 বুঝিয়েছি, যাতে করে তারা এটাকে পড়ে বুঝে শুনে শিখে শিক্ষা গ্রহণ করে। এমন সুন্দর কোরআন তাদেরকে দান করেছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবটা কোনটা?
কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল সেগুলোও আল্লাহর কিতাব, কিন্তু যে কিতাবকে আল্লাহ কিছুদিনের জন্য দিয়েছিলেন, কয়েকশো বছরের জন্য, আর যে কিতাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দেবেন, এই কিতাবের দাম কি অনেক বেশি না? এই কিতাব কি অনেক বেশি মূল্যবান নয়? এত মূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিয়েছেন। কত হতভাগা ওই মুসলিমগুলো যারা কোরআনকে শিখলো না, পড়লো না, বুঝলো না, শিখলো না, আমল করলো না, কত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা দিয়েছিলেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আশা করা যায় যে তারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, করে তাদের ভিতরে সম্বিত ফিরে আসবে, তারা আখিরাতের ব্যাপারে সচেতন থাকবে, দুনিয়া তাদেরকে টেনে নিয়ে যায়, সেখান থেকে ছুটে আসবে আল্লাহর সন্তুষ্টির দিকে। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন। তা আমাদের মধ্যে কিছু আছে যে কোরআন খুব সুন্দর করে পড়ে, মাশাআল্লাহ, সুন্দর করে পড়াশোনা ভালো, ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন কারি ফার্স্ট ক্লাস প্রথম রিওয়ার্ড পেয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা গেল যে পুরস্কার পর্যন্ত শেষ, সুন্দর তেলাওয়াত পর্যন্ত শেষ, বুঝার কোনো চেষ্টা নাই। আবার আছে যে বুঝলাম ঠিকই, আমি বুঝিও, কিন্তু আমলের মধ্যে নাই। তাহলে তাহলে কোরআনকে শুধু আইদার শুধু সুন্দর তেলাওয়াত এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আর শুধু বুঝার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কোরআনান আরাবিয়ান গায়রা যি আমাজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন, এমন কোরআন দিয়েছি যে কোরআনটা গায়রা যি আওয়াজ, যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই, সোজা, এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল অ্যান্ড ডাইরেক্ট, কোনো কমপ্লেক্স কিছু কোরআনে দেই নাই আমি, যেটার মধ্যে কোনো প্যাচ ঘোষ দিয়ে ভর্তি করা, বুঝছে অনেক। ছোটকালে কোন অঙ্কটা বেশি কঠিন ছিল? হ্যাঁ, না, এই যে ম্যাথমেটিক্সের মধ্যে সরল অঙ্কটা, নাম দিচ্ছে সরল অঙ্ক, আসলে বেশি কঠিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটার মধ্যে কোনো প্যাচ নাই, কোরআনের কথাগুলো ভ্যারি সিম্পল, ভ্যারি ক্লিয়ার। যদিও এর ব্যাপক অর্থ আছে, যেটা অনেক বড় বড় মুফাসসিররা বুঝেছেন, আমরা সাধারণ মানুষ এত ডিপ লেভেলে যেতে পারবো না, কিন্তু একটা সাধারণ পর্যায়ে যাওয়ার মতো আল্লাহ তাআলা চেষ্টা করলে সবাইকে সেই লেভেল দান করবেন। যে এত একটা ইজি কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে শিক্ষা নেওয়ার জন্য ভেরি ইজি করে দিয়েছি। ইজ এনিওয়ান টু টেক লেসন? কেউ কি আসে শিক্ষা নিতে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ইজি করেছেন এবং খুব সহজ সরল, ভেরি ক্লিয়ার ডাইরেকশন দিয়ে কোরআন আমাদেরকে দিয়েছেন। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাতে করে তারা মুত্তাকি হতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যার মধ্যে কোনো শোভা সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, পথের নির্দেশ, পথ নির্দেশিকা, তাদেরকে রাইট রাস্তার দিকে নিয়ে যাবে। কিন্তু সকল মানুষ এই রাস্তার দিকে আসতে চায় না, এবং পৃথিবীর মানুষকে কেন কোরআনের দিকে আসে না, তাদের কি করুণ পরিণতি হবে, পরবর্তী পর্যায়ে আমরা শুনবো। সেটা 29 নম্বর আয়াত থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।